এই যে আমরা যাকেই জিজ্ঞেস করি যে ভাই কেমন আছেন বা আপা কেমন আছেন, মানে ভালো না থাকলেও অনেক সময় আমরা বলি যে ভালো আছি। এটা কি কখনো মনে হয় যে এটা নিজের সঙ্গে প্রতারণা করা? অবশ্যই, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করছে নিজের সাথে, কাছের মানুষের সাথে, এবং নিখুঁত অভিনয় করছে। আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। তো এই অভিনয় শেষ কোথায়? অভিনয়ের শেষ নেই, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই নিখুঁত অভিনয় করতে হয়। কারণ কাছের মানুষকে ভালো রাখতে হয়, নিজেকে ভালো রাখতে হয়, অন্তত নিজের শরীরটাকে জিতিয়ে রাখতে হয়। পৃথিবী তো একটা নাট্যমঞ্চ, সেই নাট্যমঞ্চে আপনাকে অভিনয়ের মাধ্যমেই টিকে থাকতে হবে। অনেকে তো আত্মার দর্শন পাই না, কারণ আপনি ভালো আছেন উপর থেকে বলছেন, কিন্তু কখনো কি আপনার আত্মার কাছে প্রশ্ন করে দেখেছেন তুমি কেমন আছো? আত্মা ক্ষুধার্ত হয়ে ওঠে, তার ক্ষুধা নিবারণের জন্য কি করেছেন? আমরা শারীরিকভাবে ক্ষুধার্ত হই, আমরা উদরপূর্তি খাবার খাই, কিন্তু আত্মার যে তৃষ্ণা, আত্মার যে ছটফটানি, সেটা কিন্তু এক জীবনে কেউ কেউ খোঁজই রাখে না। আর যখনই আত্মার সাথে দেহের বৈরিতা বাড়ে, একটা সময় গিয়ে আত্মার কথা শোনে না। কিন্তু কিন্তু অনেকেই তো আছে যারা, আপনি বলছেন যে আশেপাশের মানুষকে ভালো রাখতে গেলে বা নিজেকে ভালো রাখতে গেলে অভিনয়টা করতে হয়, কিন্তু যারা অভিনয় পারে না তারা কি ছিটকে পড়ে? কে পারে না অভিনয়? পৃথিবী সবাই অভিনয় পারে, সবাই অভিনয় পারে। ডেফিনেটলি। আমি খুব অবাক হয়ে দেখেছি মানুষের নিটল অভিনয়, এবং মনে হয়েছে উনি সত্যিকার অর্থেই পারবেন না, পেরে উঠবেন না, এই ধাক্কা সামলাতে পারবেন না। তিনি কিন্তু পেরেছেন। আমি এমন মানুষ দেখেছি তার প্রিয়জন বিয়োগের পর তার এমন অবস্থা হয়েছে যেন এই পৃথিবীতে সে আর টিকতে পারবে না, এই পৃথিবী তার জন্য না, এবং সে সহমরণে যেতে পারলেই বাঁচে। সেই মানুষটাকে আবার আমি দ্বিগুণ উৎসাহে ফিরতে দেখেছি, এবং তারপর তাকে বলতে শুনেছি একগাল হাসি মুখ নিয়ে, আগের চেয়ে ভালো আছে। যেমন ধরুন, আমরা যদি একটি ফটোগ্রাফ, এই কবিতাটার কথা ভাবি, সেখানে দেখবেন যে একটা বাচ্চা ছেলের ছবি দেখে এক আত্মীয় বলছে যে এটা কে, এই ছেলেটার ছবি এখানে টাঙানো। ওর বাবা বলছে, ও আমার ছোট ছেলে, ও হচ্ছে পুকুরে ডুবে মারা গিয়েছিল, একেবারে পাথরের টুকরার মতো পুকুরে ডুবে গেল, মারা গেল, হেসে হেসে বলছে। তখন সেই এত কঠিন কথা হেসে বলে অতিথি বলছে, কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা। মানে আপনার সন্তান বিয়োগের ঘটনা আপনি এভাবে বলছেন? তখন বাবাও চুপ, এবং সে ফটোগ্রাফের দিকে তাকিয়ে তখন হতভম্ব যে আসলেই তো আমার এত আদরের সন্তান, সে মারা গেল, আর তার মৃত্যুর সংবাদ আমি এভাবে বলছি। মানে সময় আমাকে এতটা সারিয়ে তুলেছে। দেখেন, সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মলম। যত বড় ক্ষতই তৈরি হোক, সময় কিন্তু সব ক্ষত সারিয়ে তোলে। একটি রাত, একটি দিন, বড়জোর একটি সপ্তাহ, মানুষ ঠিক হয়ে যায়। মানুষকে ওভাবেই তৈরি করা হয়েছে। মানুষ পৃথিবীর যত সহনশীল প্রাণী, পৃথিবীতে কোনো প্রাণী এত সহনশীল নয়। দেখেন, মানুষকে যেভাবে রাখবেন, মানুষ কিন্তু সেভাবে অভ্যস্ত হয়ে যায়। আর এই কারণে বলে মানুষ অভ্যাসের দাস। কিন্তু আমার কেন যেন মনে হয়, অভিনয় যে বলে আমি পারি না, সে সবচেয়ে ভালো অভিনয়টা করে এই কথা বলে যে আমি অভিনয় পারি না। এই যে আমি অভিনয় পারি না, এর চেয়ে বড় অভিনয়ের শব্দ আর হয় না।